إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম। সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, গুডলাইন রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ যেই উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে জুমার দিন এই সময়ে আল্লাহ পাক আমাদেরকে বরকতময় একটি সময়ে একত্রিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সম্মানিত আরও আলোচকবৃন্দ আছেন, ওনারা আসবেন, আলোচনা করবেন। তো আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টির উপরে কথা বলার চেষ্টা করব, আপনাদের অত্যন্ত পরিচিত দুটি বিষয়, শিরক এবং বেদাত। তো এই দুটি বিষয়ের উপরে আমরা অনেক আলোচনা করি, অনেক আলোচনা শুনি। তো আলোচনাগুলো বারবার করি, বারবার শুনি, বারবার বলি, কারণ এই বিষয়গুলোই আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলে আপনার এই শিরক এবং বেদাত এটার ব্যাপক সয়লাভ, ব্যাপক বিস্তার। এই কারণে বিষয়গুলো সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য জনগণের সামনে বিষয়গুলো বারবার উপস্থাপন করা, বারবার তুলে ধরা এটা জরুরি। এই কারণেই আমরা বিষয়গুলোর আলোচনা বেশি করে থাকি। আমরা লক্ষ্য করলে দেখব যে আপনারা সকলেই দেখেছেন যে এই দেশে শিরকের এবং বেদাতের কি রমরমা ব্যবসা বাণিজ্য। যে আপনার বাগেরহাট থেকে একটা কুমির, সেটাকে কুমিরটার নামে মান্যত করা হতো, কুমির কেন্দ্রিক বিভিন্ন শিরিক করা হতো। তো সেই কুমিরটাকে যখন সরিয়ে সেখান থেকে দিঘি থেকে যখন সুন্দরবনে বা অন্য জায়গায় স্থানান্তর করা হয়, তখন এই দেশের মানুষ আন্দোলন করে যে আবার কুমিরটাকে ওই পুকুরে আনি দেওয়ার জন্য। কারণ কি? কারণ ওই যে কুমির নাই, ব্যবসা বন্ধ হয়ে গেছে। ওখানে মেইন ব্যবসাটা ছিল কুমির কেন্দ্রিক, যে মানুষ কুমিরের জন্য মান্যত করতো, কুমিরের জন্য নিয়ে আসতো, মানুষ কুমিরেরা এগুলা খাইতো। মানে ওই দিঘির কুমিরের চেয়ে ওখানে বড় বড় মানুষ কুমির, মানুষগুলা চেহারা আকৃতিতে মানুষ, ভিতরে কিন্তু কুমির। এই মানুষগুলাই আন্দোলন করতেছে যে কুমিরটাকে যেন আবার এখানে নিয়ে আসে, কারণ কুমির চলে যাওয়াতে তাদের ব্যবসা বাণিজ্যে বাটা পড়ছে, তারা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারতেছে না। তাহলে বোঝা যায় যে এই দেশের মানুষ কত অসচেতন হইলে যে কুমিরের জন্য মান্যত করে করে মানুষ নিয়ে যায়, অথচ কুমির কিছুই করার কোনো ক্ষমতা কুমিরের নাই, ভালো করার ক্ষমতাও নাই, খারাপ করার ক্ষমতাও কুমিরের নাই। এরপরে দেখেন সিলেটের ঘটনা, যে এক মাজারে যে 3 দিন, তাও এখন হলো অফ সিজন,
3 দিনে কত টাকা উঠছে আপনারা সবাই দেখছেন। তাহলে মাসে কত টাকা উঠে, বছরে কত টাকা উঠে, মানে কোটি 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 টাকার বিজনেস এগুলা। এবং এক মাজারের হিসাব চাওয়ার পরে সারা বাংলাদেশের হাজার হাজার মাজারের যেই কুমিরগুলা আছে সবাই মিলে এটার পিছনে লাগছে যে এক মাজার যদি ব্যবস্থাপনায় আসে তাহলে তো বাংলাদেশের এরকম সব মাজারে যদি হাত দেয় কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে, কোটি কোটি মানুষরূপী কুমির বেকার হয়ে যাবে। কারণ এদের বিশাল ব্যবসায়ী হলো এই ডেক বসায় বসায় খালি টাকা গোনা টাকা নেওয়া। আর এই দেশের মূর্খ মানুষগুলো, এই দেশের জাহেল মানুষগুলো শিরিক না বোঝার কারণে ওই ডেকের মধ্যে গিয়ে গিয়ে টাকা পালাইতেছে। এখন ওখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার তো টাকার কোনো দরকার নাই, উনি টাকা দিয়ে কী করবে, উনি দুনিয়া থেকে চলে গেছে। তো যদি উনি থাকতো, ওনাকে টাকা দিত, ওনাকে খাওয়াইতো, তাহলে ভিন্ন জিনিস ছিল। এখন মানুষ এটাই বুঝে না যে আমরা যে টাকাগুলো দিতেছি কে খাইতেছে, কারা নিতেছে। এই টাকার বাঘ একেবারে উপরের থেকে নিচে পর্যন্ত বিশাল বাঘ বাটোয়ারা। এগুলো প্রত্যেকটা মাজার এক একটা অবৈধ উপার্জনের এটা একটা মার্কাজ, একটা কেন্দ্র। সাধারণ জনগণগুলো ওই অলির আবেগে খালি টাকা দিতে আছে নিয়ে নিয়ে, আর এটা দিয়ে কিছু মানুষ ভোগ বিলাসী জীবনযাপন করতেছে, কেউ এখান থেকে চাঁদা আদায় করতেছে, কেউ এটা করতেছে, মানে বিভিন্ন জন বাঘ বাটোয়ারা করে ওই টাকা নিয়ে যাচ্ছে। কেউ মদ খাইতেছে, কেউ গাঁজা খাইতেছে, কেউ বিভিন্ন রকমের রিসোর্টে ঘোরাফেরা করতেছে। এইগুলো হলো এই টাকার ফসল। তো এটা একটা না, এরকম বাংলাদেশে মানে হাজার হাজার গড়ে উঠছে, নতুন নতুনও গড়ে উঠে। দেখবেন যে হঠাৎ করে এক জায়গা দিয়ে একটা মাজার গড়ে উঠছে, আল্লাহর ওলিও নাই, কিছু নাই, একটা মাজার গড়ে উঠছে। কারণ মাজার একটা তুলতে পারলেই মোটামুটি তার প্রজন্ম কিয়ামত পর্যন্ত তার প্রজন্মের আর কিছু করা লাগবে না, বসে বসে এইটার ইনকাম দিয়ে খাবে। তো সিলেটে তো এই যে ডিসি সাহেব বলছিলেন যে শাহজালাল তো বিয়ে করেন নাই, শাহজালালের তো কোনো ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই, বংশধর আসলো কোথা থেকে? এখন যে টাকাগুলো খাইতেছে এরা দাবি করতেছে এরা শাহজালালের বংশধর খাদেম, উনি তো বিয়ে করে নাই, ওনার বংশ আসলো কোথা থেকে? অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা দাবিদার যে বসে বসে খাইতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দেশে শিরিকের ব্যবসা ঠিক একইভাবে বেদাতের ব্যবসাও রপ্রমা। বেদাত জেনে বুঝেও মানুষ ছাড়তে রাজি হয় না। কারণ কি, যে এই বেদাত ছাড়লে তার অনেকেরই পকেট শূন্য হয়ে যাবে, মানে টাকা আসবে না। এই যে আশুরাকে কেন্দ্র করে বাংলাদেশে অসংখ্য রকমের বেদাত প্রচলিত আছে। আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন যে এই আশুরা কেন্দ্রিক অসংখ্য বেদাত। আশুরাকে কেন্দ্র করে মানুষ আপনার গ্রামে গ্রামে মুরগি জবাই করে। আশুরায় আবার একটা মুরগি জবাই করলে হয় না, আশুরায় 5 দিনের দিন একটা মুরগি জবাই করতে হয়, আবার দশম দিনে 2টা করতে হয়, জোড়া করতে হয়, একটা করলে হয় না। তাহলে মিনিমাম কয়টা মুরগি? 3টা মুরগি জবাই করতে হয়। এবং এই মুরগিগুলো সব নিজেরা করতে পারবে না, এগুলো ইমাম সাহেব করতে হবে। এগুলা মসজিদের যিনি ইমাম সাহেব আছেন উনি করা লাগবে, কারণ এগুলো তো আশুরা কেন্দ্রিক, এগুলো পবিত্র মুরগি। এই জন্য এগুলা সবাই করতে পারবে না, এগুলা ইমাম সাহেব করতে হবে। তো ইমাম সাহেব করলে ইমাম সাহেবের ফায়দা কি? আমরা ছোটবেলা থেকে দেখে আসতাম যে ইমাম সাহেব একবার বের হইতো সকালে, পুরা গ্রামের সব মুরগি জবাই করে দিয়ে আসতো। কতক্ষণ পরে 2-3 জন খাদেম বস্তা নিয়ে পাঠাইতো। তো বস্তা নিয়ে পাঠানোর পরে ওই মুরগির মাথা, ওই মুরগির কলিজা, ওই মুরগির পা, তারপরে ওই মুরগির একটা রান, এগুলা ওই ইমাম সাহেবকে দিয়ে দিতে হবে। তাই কয়েক বস্তা হইতো ইমাম সাহেবের। তো মোটামুটি ধরেন অনেক দিনের ইমাম সাহেবের পরিবারের চলার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এই যে বেদাতটা যদি বন্ধ করে, ইমাম সাহেব যদি বলে যে না এটা বেদাত করা যাবে না, তাহলে এই ইনকাম কোথা থেকে হবে? আজকে ধরেন মিনিমাম চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ওই অঞ্চলে বা আরো সারা দেশেই কয়েক লক্ষ মিলাদ হবে, মিলাদ শরীফ।
তো এক মিলাদ শরীফে ইমাম সাহেব কমপক্ষে তো 200-500 করে তো পাবে। এক এক মসজিদে 10টা-20টা মিলাদ হবে। এক মিলাদ মানে মিলাদ একটা পড়বো, কিন্তু পড়াইতেছে 20 জনে। তো 20 জনে যদি 200 টাকা করিও দে, 500 টাকা করিও দে, তাহলে ইমাম সাহেবের একদিনে কত টাকা আসলো? এখন যদি এই বেদাতের বিরুদ্ধে উনি বলে বেদাত বন্ধ করে দে, তাহলে তো এগুলা কিভাবে আসবে? এভাবে প্রত্যেকটা বেদাতের সাথে, প্রত্যেকটা শিরকের সাথে এরকম দেখবেন অর্থ জড়িত আছে। অর্থ বন্ধ হয়ে গেলে শিরকও বন্ধ হয়ে যেত, বেদাতও বন্ধ হয়ে যেত। তো এই দুইটা জিনিস আমাদের দেশে একেবারে অহরহ সব জায়গায় বিরাজমান। এই কারণে আমাদেরকে এই দুটি বিষয় সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আমাদেরকে বেশি বেশি সমাজে এই দুটি বিষয় সম্পর্কে দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষকে এই দুটার কুফল সম্পর্কে জানাইতে হবে যে এই দুটা কত বড় ভয়াবহ বিষয়। একটা হলো শিরক। শিরক এমন একটি বিষয় যেটা তাওহীদকে নষ্ট করে দেয়। শিরকটা তাওহীদকে নষ্ট করে দেয়। আর ইমানের জন্য, ইমানের রূহ হলো তাওহীদ। মানে তাওহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যদি কারো মধ্যে থাকে তাহলে তার মধ্যে ইমান আছে। তাওহীদ নাই, তার ভিতরে ইমান নাই। ইমানের মূল রূহ হলো তাওহীদ। তো এই তাওহীদটা নষ্ট করে দেয় শিরক। তাহলে শিরক করলে ইমান থাকে না। যখন তাওহীদ নষ্ট হয়ে যায়, তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। তো শিরক হলো একত্বটাকে নষ্ট করে বহুত্বের দিকে মানুষকে নিয়ে যায়। মানে একের সাথে আরো, একত্বের সাথে আরো কয়েকজনকে যোগ করা হয়, আল্লাহর অন্য কোনো মাখলুককে সম্পৃক্ত করা হয়। শিরিক কাকে বলে? আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে সম্পৃক্ত করলেই তখন সেটা শিরিকে পরিণত হয়ে যায়। শিরিক দুই ধরনের হতে পারে, আমরা জানি। একটা বড় শিরিকও হতে পারে, একটা ছোট শিরিকও হতে পারে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সাথে যদি কোনো মাখলুকের ক্ষমতাকেও একত্রিত করা হয়, তখন এটা বড় শিরিক হয়ে যায়। আর যদি আল্লাহর ক্ষমতাকে এককভাবে মেনে নিয়ে তার সাথে যদি কোনো গায়রুল্লাহকেও সম্পৃক্ত করা হয়, তারপরেও এটা শিরিক হয়, তখন এটা শিরকে আসগর হয়, ছোট শিরিক হয়। তাহলে বোঝা যায় যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে নষ্ট করে শিরক। একজন আজানে জবাব দিয়েন যে তাওহীদ নষ্ট করে শিরক। তাহলে শিরক কত ভয়াবহ যে আমাদের ঈমানকে পর্যন্ত নষ্ট করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয় শিরক। শিরক এত ভয়াবহ যে শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে আমাদের জন্য হারাম করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত দিবেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা, তার আশ্রয়স্থল হয়ে যাবে জাহান্নাম। তাহলে কত ভয়াবহ ব্যাপার যে শিরিকের কারণে আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। শিরকের কারণে আমার যত অতীতের আমল আছে, এই আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় এই কথাটি উল্লেখ করেছেন যে শিরিক এমন ভয়াবহ যে শিরিক করলে বান্দা শিরকের কারণে তার অতীতের যত আমল করেছে আমলগুলো আল্লাহ পাক বিনষ্ট করে দিবেন। সূরা আল আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করে তাহলে তারা অতীতে যত আমল করেছে
আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দিবেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যুগে যুগে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ পাক এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, আমি আপনার কাছেও ওহী নাজিল করতেছি, আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি সবার কাছে আমি এই মর্মে ওহী নাজিল করে বলছি যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। শিরিক জুলমে আজিম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, মানে এর থেকে মহান জুলুম, বড় জুলুম আর দ্বিতীয় কোনোটা নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, বাবা খবরদার আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হলো মহান জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারিমে সূরা আল আনআমের মধ্যে আল্লাহ পাক নাজিল করলেন যে যেই মানুষ ঈমান আনার পরে জুলুম করে নাই, আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিবেন এবং আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি কোনো ব্যক্তি ঈমান আনে আর ঈমানকে শিরিকের সাথে মিশ্রিত না করে, আল্লাহ পাক বলেন যে তারা ঈমান আনছে, ঈমান আনার পরে তার ঈমানটাকে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, আল্লাহ পাক তাদের জন্য 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলার জন্য আছে নিরাপত্তা। এই মানুষগুলোকে আল্লাহ পাক দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিরাপত্তা দিবেন। আরেকটা পুরস্কার দিবেন, ওয়াহুম মুহতাদুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত মানুষ, অর্থাৎ আল্লাহ পাক এই মানুষগুলোকে সত্যিকারের হেদায়েত দিয়ে দিবেন। তো এই আয়াতে কারিমা নাজিলের পরে সূরা আল আনআমের এই 82 নম্বর আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবায়ে কেরাম সবাই পেরেশান হয়ে গেলেন যে ঈমানের সাথে জুলুম মিশ্রিত না করলে আল্লাহ পাক এই পুরস্কারের কথা বলছেন। এখন আমরা তো ছোটোখাটো জুলুম বিভিন্ন সময় করে ফেলি, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি পরিণতি হবে? তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা তুলে ধরলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আল্লাহ পাক সব জুলুমের কথা বলেন নাই, এখানে যে জুলুমের কথা বলছেন এই জুলুম হলো শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনে কারিমের ওই আয়াতটা তেলাওয়াত করলেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহান জুলুম। তো এই যে শিরিকটা মহান জুলুম, জুলুম মানে কি? জুলুম মানে কারো অধিকার, কারো হক নষ্ট করা, এটাকে বলা হয় জুলুম। তো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট করা, এটার চেয়ে বড় হক নষ্ট করা আর কোনোটা হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর হক রক্ষা করে না, আল্লাহর হক নষ্ট করে, এটা হলো সবচেয়ে বড় জুলুম। বান্দার হক নষ্ট করাও জুলুম, কিন্তু বান্দার হক নষ্ট করার চাইতে আল্লাহর হক নষ্ট করা এটা জুলমে আজিম। এই জন্য এটাকে আল্লাহ মহান জুলুম বলছেন। বান্দার হক নষ্ট আমরা বুঝি স্বাভাবিকভাবে, আল্লাহর হক কিভাবে নষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক কি, এটা কি তুমি জানো? তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। যে বান্দার উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক, যে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। তো যখন বান্দা শিরিক করে তখন আল্লাহর এই অধিকার, আল্লাহর এই হক বান্দা নষ্ট করে ফেলে। এই নষ্ট করার কারণে এই বান্দা আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুমটা করে। এই জন্য এই শিরিককে আল্লাহ পাক বলছেন জুলমে আজিম। শিরিক যে করে সে সম্মান হারিয়ে ফেলে, মানে মানুষ হিসাবে তার যে সম্মান, তারপরে মুমিন হিসাবে তার যে সম্মান, মুমিনের জন্য দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহ পাক একটা ইজ্জত রেখেছেন। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো আল্লাহর রাসূলের, ইজ্জত হলো মুমিনের। আর যখন এই ঈমান হারায় ফেলায়, তাওহীদ হারিয়ে ফেলে, তখন তার আর কোনো ইজ্জত থাকে না। তার দুনিয়াতেও জিল্লাত, দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও তার লাঞ্ছনা। এজন্য ঈমানদার মারা গেলেও তাকে অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাকে দাফন কাফন করা হয়, তাকে গোসল দেওয়া হয়, তাকে কাপড় পরানো হয়, তাকে খাটে তুলে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তার সলাতুল জানাজা হয়, তাকে সম্মানের সাথে তাকে কবরস্থ করা হয়। কিন্তু কোনো কাফের মুশরিক মারা গেলে তাকে কোনো সম্মান দেওয়া হয় না, কারণ সে সম্মানের যোগ্যতা হারিয়ে ফেলছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার বাবাকে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে পুঁতে ফেলো। তোমার বাবাকে গোসলও দেওয়া যাবে না, তোমার বাবাকে কাফনের কাপড়ও পরানো যাবে না, তোমার বাবার জানাজার সলাতও হবে না, তোমার বাবার জন্য যেই পদ্ধতিতে কবর খনন করা হয়, কবরে রাখা হয়, এইগুলোও কোনো কিছু প্রযোজ্য হবে না। তোমার বাবা যদি জমিনের উপরে পড়ে থাকে তো জমিনের মানুষেরা কষ্ট পাবে। এই কারণে তুমি নিয়ে একটা গর্ত করে গর্তের মধ্যে রেখে দাও, গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে দাও। তাহলে আবু তালেব তার এত অবদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার বিশাল অবদান, কিন্তু ঈমান না আনার কারণে, শিরিকের মধ্যে থাকার কারণে তার ইজ্জত হারিয়ে ফেলছে, তার সম্মান হারিয়ে ফেলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। এরা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়। শিরিক এত ভয়াবহ যে মানুষের অন্তরকে নাপাক বানিয়ে ফেলায়। শিরিকের কারণে কোনো ব্যক্তির অন্তর নাপাক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যে ঈমানদাররা জেনে রাখো, মুশরিকেরা হলো নাপাক, মুশরিকেরা নাজাস। এই জন্য এই ঘোষণাটা, আয়াতগুলো নাজিল হয় আপনার 9ম হিজরিতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করার উদ্দেশ্যে আমিরুল হজ হয়ে একদল সাহাবীকে নিয়ে মক্কা চলে আসছেন। মুশরিকরা হজ করতে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ঈমানদাররাও হজ করতে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার প্রথম দিকের এই আয়াতগুলো নাজিল করেন। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার পক্ষ থেকে মক্কা মুকাররমায় পাঠান, মক্কা মুকাররমার সামনে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণাগুলো সবাইকে, বিশ্ববাসীকে শুনাই দিবেন। মানে মুশরিকেরা নাপাক, এই নাপাক মুশরিকেরা আজকে থেকে আর হারামের সীমানায় ঢুকতে পারবে না। এবং আল্লাহ পাক এখানে মুশরিকদেরকে 3 মাস সময় দিয়েছেন, যে এই সময় অতিবাহিত হলে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এই চূড়ান্ত নির্দেশনাগুলোর মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলছেন যে মুশরিকেরা নাপাক। তো এই নাপাক কেন হয়েছে? শিরিকের কারণে তার অন্তর নাপাক হয়ে গেছে।
ঈমানের কারণে, তাওহীদের কারণে অন্তর পবিত্র হয়, অন্তর আলোকিত হয়। আর শিরিকের কারণে অন্তর নাপাক হয়, অন্তর অন্ধকার হয়ে যায়, জুলুমাত হয়ে যায়। তো শিরিকের আরো অনেক ভয়াবহতা আছে। শিরিক কেমনে হয় একটু আগে আমরা বলছি যে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে, আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো গায়রুল্লাহকে, মাখলুককে যদি সম্পৃক্ত করা হয় তখন শিরিক হয়ে যায়। যেমন আল্লাহর ইবাদত, সেজদা করা, আল্লাহকে সেজদা করা, এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যখন আল্লাহ ছাড়া কাউকে বান্দা সেজদা করে, কোনো জীবিত মানুষকে, কোনো আল্লাহর ওলিকে, কোনো মৃত মানুষকে, কোনো কবরের সামনে যখন মানুষ সেজদা করে তখন সে আল্লাহর সাথে শিরিক করে, কারণ এটা আল্লাহর ইবাদত। এই ইবাদতটা সে আল্লাহ ছাড়া কাউকে করতে পারে না। যখন আল্লাহ ছাড়া কাউকে সে সেজদা করে তখন সে শিরিক করে ফেলল। বাংলাদেশে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মাজারে, বিভিন্ন কবরে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ সেজদা করে। এবং দেখবেন একটা জিনিস লক্ষ্য করলে যে এই মাজারগুলোতে অমুসলিমেরাও আসে, অনেক অমুসলিমেরা এই মাজারগুলোতে আসে। কেন আসে? তারা বলে যে কাজটা করার কথা ছিল আমাদের, কিন্তু কাজটা মুসলমানেরা করে আমাদের কাজটা আগায় দিছে, সহজ করে দিছে। কারণ এটা তো শিরিকের কাজ, এই কাজটা তো করব আমরা, এটা তো মুসলমানেরা করার কথা ছিল না। তো মুসলমানেরা করে আগায় দিছে, আমাদের কাজটা তারা সুবিধা করে দিছে, আমাদের ইবাদত বন্দেগীর জন্য তারা সুবিধা করে দিছে। এই জন্য দেখবেন এখানে মুসলিমেরাও যায়, অমুসলিমেরাও যায়। তো অমুসলিম তো মসজিদে আসে না, মসজিদের ভিতরে তো কোনো অমুসলিম আসে না, বা দিন শিখার জন্য মাদ্রাসায় তো কোনো অমুসলিম ভর্তি হচ্ছে না। তো ওখানে যাচ্ছে কেন? সে চিনতে পারছে যে ওইটাই আমাদের কাজ, ওইটাই শিরিকের কাজ, এটা সে ভালো করে বুঝতে পারছে, চিনতে পারছে। এই জন্য সে সেখানে আনাগোনা করে, সেখানে যাওয়া আসা করে, সেখানে মান্যত দেয়, সেখানে তার ভক্তি পেশ করে, বিভিন্ন কিছু পেশ করে, নজরানা পেশ করে। তাহলে এই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরিক হয়। মান্যত এটা একটা ইবাদত, মান্যত করা এটা একটা ইবাদত। এই মান্যতের মতো ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া যখন কারো উদ্দেশ্যে মান্যত করে, তার অর্থ হলো সে যার উদ্দেশ্যে মান্যত করলো তাকে ক্ষমতাশালী মনে করলো, যে সে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, সে আমাকে সন্তান দিতে পারে, সে আমাকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারে, সে আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে দিতে পারে, বা সে আমার এই কাজটা করে দিতে পারবে। এইরকম ক্ষমতা সম্পন্ন মনে করেই তখন মানুষ মান্যত করে। তো এই আল্লাহ ছাড়া কাউকে যখন বান্দা এই ক্ষমতাশালী মনে করে, আল্লাহর ক্ষমতার সাথে তাকে তার ক্ষমতার ভাগ বসায়, তখন বান্দা শিরিক করে। এজন্য আল্লাহ ছাড়া কারো জন্য মান্যত করলে তখন এটা শিরিকে পরিণত হয়। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে, কোনো কিছু চাইলে, মানে এমন জিনিস চাইলো যে জিনিস আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই। এমনি ধরেন আমি আপনার কাছে বললাম যে ভাই আমার টাকা পয়সা নাই, আমার কিছু টাকা দেন, এটা শিরিক হবে না। আপনি যখন করবেন আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরিক হয়, তখন যারা এই ব্যবসা করে, যারা এই শিরিকে নিমজ্জিত, তারা বলে যে তাহলে কি আমি কারো কাছে টাকা চাইলেও কি শিরিক হবে? আমি একটা বিপদে পড়লাম, বললাম যে ভাই আমার একটু বাঁচান, এটাও কি শিরিক? এই জন্য বুঝতে হবে যে চাওয়াটা, দোয়াটা এমন হইতে হবে যেটা আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। এরকম বিষয়ে যদি আল্লাহ ছাড়া কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে ডাক দেওয়া হয়, আপনি এখানে বিপদে পড়লেন, ডাক দিলেন ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে এখান থেকে ডাক দিলেন, তাহলে কি এটা কি হবে? শিরক হবে। আপনি বিপদে পড়ছেন, ডাক দিবেন আল্লাহকে, কিন্তু আল্লাহকে না ডাক দিয়ে ডাক দিলেন কাকে? গাউসুল আজমকে। আপনি খাজা বাবাকে ডাক দিলেন, আপনি অমুক বাবাকে ডাক দিলেন, তখন এটা শিরক। যে আল্লাহ ছাড়া কাউকে আপনি বিপদে পড়েন, যত কিছুতে থাকেন, আপনার বিপদ আপদ উদ্ধারকারী আল্লাহ ছাড়া কেউ নাই, বিপদ আপদ দূরকারী আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলেন যদি তোমাকে কোনো বিপদ আপদ, কোনো মুসিবত স্পর্শ করে,
তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ এটা দূর করার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, তো সেটাও পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার এই কল্যাণটা আটকায় রাখবে। তাহলে আমার যা কিছু দরকার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার যা কিছু দরকার আমি ইবাদত করব একমাত্র আল্লাহর। যা কিছু দরকার আমি চাইবো কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় অসংখ্য মানুষ বিভিন্ন জীবিত মৃত বিভিন্ন জনের কাছে মানুষ চায়। এই চাওয়াটা শিরিক। এই চাওয়ার জন্য মানুষ যারা এটার বিজনেস করে, তারা মানুষকে উদ্বুদ্ধ করে যে আল্লাহর ওলিদের কাছে আসলে আপনি এটা পাইবেন, এটা পাইবেন, এটা পাইবেন। তা এখন আল্লাহর ওলির এই ক্ষমতা আসলো কোথা থেকে? আল্লাহ কি আল্লাহর ওলিকে এই ক্ষমতা দিয়ে দিছেন যে আমি একটু ব্যস্ততায় আছি, তুমি এই কাজটা করো, যে আমার কাছে যেন না আসে, তোমার কাছে আসলে তুমি দিয়ে দিও? আল্লাহর কি কোনো ব্যস্ততা আছে? আল্লাহ পাক বলেছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুম তো যান না, তন্দ্রও যান না। রাতে 3টায় ডাক দিবেন আল্লাহকে, তাও আল্লাহ হাজির। রাতে 4টায় ডাক দেন, তাও হাজির। যে আল্লাহ এখন একটু বিশ্রামে আছে, এখন কি ডাকা যাবে, এই চিন্তা পেরেশানি করার কোনো কারণ নাই। 24 ঘন্টা সমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ডাক দিলে আমি তোমার নিকটেই আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, তো বান্দাকে জানাই দেন যে আমি বান্দার একেবারে কাছে। মনে করার কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছতে মনে হয় সময় লাগতে পারে। যে এখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, এটা আল্লাহর টেবিলে যেতে যেতে মনে হয় কয়েকদিন পার হইতে পারে না, এই সেকেন্ডের মধ্যে, অথবা আমি জবান থেকে বাহির করার আগেই মনে যখন চিন্তা করছি তখনই আল্লাহর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ ছাড়া কারো কাছে এরকম কোনো কিছু চাওয়া দোয়া করা যাবে না, করলে এটা শিরক। এরকম অসংখ্য শিরিক, এই কুমিরের শিরিক, তারপর গজার মাছের শিরিক, তারপরে আপনার কচ্ছপের শিরিক, তারপরে আপনার পাগলার শিরিক। পাগলার শিরিক দেখছেন? কক্সবাজারে একটা পাগলা, কক্সবাজার না, সরি, কিশোরগঞ্জে পাগলা মসজিদ আছে না, নাম শুনছেন? তো পাগলা মসজিদে প্রতি মাসে দেখবেন যখন গণনা শুরু হয়, টাকা 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 স্বর্ণ চান্দি খালি আসতেই আছে। তা এখন বাংলাদেশে কি আর মসজিদ নেই? পাগলার মসজিদে কেন? বাংলাদেশে আরো কত মসজিদ আছে, কত মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, মুয়াজ্জিন সাহেবের বেতন দিতে পারতেছে না, কত মসজিদ আপনার একটা বাথরুম নাই, কত মসজিদের কত কষ্টে ফ্যান নাই, কত কষ্টে মানুষ নামাজ পড়তেছে। তা আপনি দান করার ইচ্ছা হইলে মসজিদে, ওই মসজিদে দেওয়া যায় না? মসজিদ তো সবগুলো আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ একমাত্র আল্লাহর। তাহলে আপনি যে কোনো মসজিদে দিতে পারেন। তো ওখানে নিচ্ছে কেন মানুষ? মূলত মসজিদের কারণে ওখানে নিচ্ছে না, পাগলার কারণে ওখানে যাচ্ছে। ওখানে কোনো এক সময় নাকি এক পাগলা ছিল, তো ওই পাগলা এত ক্ষমতাশালী, এত প্রভাবশালী, ওখানে দান করলেই আপনি দিবেন যেই নিয়তে, যেই উদ্দেশ্যে দিবেন, সাথে সাথে পাগলার ডাইরেক্ট অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়। এজন্য মানুষ সেই দূর দূরান্ত থেকে এসে আপনার টাকা পয়সা স্বর্ণ চাঁদি সব সেই জায়গায় দিচ্ছে। এই পাগলার উদ্দেশ্যে যদি সেখানে 1 টাকাও দেয়, তাহলে শিরিক হবে, তার শিরিক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রতিনিয়ত মানুষ এইভাবে ঈমান নষ্ট করতেছে, শিরিক করতেছে। তা আমার ভাইয়েরা এবং বোনেরা, শিরিকের ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। অনেক সময় কথাবার্তার মধ্যেও আমাদের শিরিক ঢুকে যায়, সচেতন না থাকলে কথাবার্তাও শিরিক হয়। একজন আরেকজনের দেখা হয়েছে, যাওয়ার সময় ভালো থাকেন। হ্যাঁ, তো ভালো থাকার এর ক্ষমতা আছে, ভালো রাখবো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ তো সবাই চায় ভালো থাকতে, কিন্তু ভালো তো থাকতে পারবে না যতক্ষণ আল্লাহ তাকে ভালো না রাখবে। তো দোয়া করবে যে আল্লাহ আপনাকে ভালো রাখেন, তা এই দোয়া না করে কয় ভালো থাকেন। তারপরে কিছু হইলে কয় কি মহাভারত অশুদ্ধ হয়ে যাব। তো মহাভারত কি শুদ্ধ? মহাভারত এমনি অশুদ্ধ। আমার আপনার বিশ্বাস হইলো মহাভারত কি অশুদ্ধ, আমরা তো বিশ্বাস করি না যে মহাভারত শুদ্ধ।
তো মহাভারত অশুদ্ধ, তো আমি যদি কই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাব, মানে মহাভারত শুদ্ধ জিনিস কি অশুদ্ধ হইব? তার অর্থ হলো আকিদাটা কোথায় চলে গেছে, যা আমি বিশ্বাস করে নিচ্ছি যে মহাভারত শুদ্ধ, এটা করলে এটা অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে বাংলাদেশে আমরা বাংলা যে কথাগুলো বলি, বাংলার অনেকগুলো কথা ওই অমুসলিমদের থেকে, মুশরিকদের থেকে আসছে, ওগুলো শিরিকি ভিত্তিতে গড়ে উঠছে। এই কথাগুলো আমরা সবসময় জেনে বুঝে না জেনে বিভিন্নভাবে আমরা বলে ফেলি। তারপরে বলি যে উপরে আল্লাহ, নিচে আপনি, উপরে আল্লাহ, উপরে নিচে আমার ছেলেটা, না হয় আমি দুনিয়াতে থাকতে পারতাম না। উপরে আমার আল্লাহ, নিচে তা আল্লাহ আর ছেলে, দুইজনের আপনি একসাথে এক পাল্লায় নিয়ে আসলেন কেন? আপনি এটা বলতে পারেন যে আমার একমাত্র সহায়, আমার একমাত্র রক্ষাকারী আল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ছেলেটার মাধ্যমে আমাকে রিজিক গুলা দেন, বা আমার আল্লাহ সহজ করে দিছেন, এগুলো আল্লাহ করে দিছেন। কিন্তু আপনি আল্লাহ আর ছেলেকে দুইজনকে এক জায়গায় নিয়ে আসছেন, এইটা আনা যাবে না। তারপরে অনেক সময় বলে যে আল্লাহ আর আপনি ছাড়া আমার আর কেউ নাই, এটা থেকে বাঁচাইতে হলে আল্লাহ আর আপনি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, এরকম কথাবার্তাও বলা যাবে না। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এজন্য শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। তারপরে গোপন শিরিক থাকে। গোপন শিরিক তো এখানে একেবারে অহরহ। গোপন শিরিক হলো আপনি কোনো একটা ইবাদত করতেছেন, আমল করতেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো মানুষকে দেখানো। মানুষকে না দেখাইলেও প্রথম দেখে নাই, আপনি পরে খালি এটা প্রচার করতে থাকেন। আপনি কারোর কিছু টাকা দিয়ে সহযোগিতা করছেন, আর সবাই বলে বেড়ানো ওর কিন্তু বিপদ আপদে সবসময় আমি দেখি, আমি তারা সহযোগিতা করি, এটা আপনি সবাইকে বলে বেড়াইতেছেন। তারপরে আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠছেন, সকালে যার সাথে দেখা হয়েছে, ভাই আমি যে রাত্রে 3টায় উঠি আর ঘুমাই না। এরকম অনেক মুরব্বী দেখবেন, দেখা হইলে কয় যে শায়েখ রাত্রে 3টায় উঠি যে আমি আর ঘুমাই না। তা আপনি 3টায় উঠে না ঘুমান, এটা আপনি সবাই বলার দরকার আছে? বলে কেন? মানুষ মনে করবে যে লোকটা খুব পরেশগার, তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, মানে শোনানোটা পছন্দ করে। এই শোনানোটা পছন্দ করার মধ্যেও কিন্তু শিরক আছে, শিরকে খাফি আছে। আবার অনেক সালাফেরা এটা বলছেন, শিরকের আবার উল্টা দিকও আছে। শিরকে খাফির উল্টা দিকটা কি? আপনার একটা হলো মানুষকে দেখানো, মানুষকে শোনানোর জন্য আপনি কাজটা করছেন। আরেকটা হলো আপনি কাজটা করতেছেন না এই কারণে যে কাজটা করলে মানুষ কি বলবে, মানে এটা বিপরীতমুখী কথা। মানে একটা হলো আপনি কাজটা করতেছেন কি জন্য? মানুষকে শোনাইবেন, মানুষকে দেখাইবেন, এটাও শিরকে খফি। আরেকটা হলো আপনি কাজটা করতেছেন না, মানুষ কি ভাববে, মানুষ কি ভাববে, তাহলে আপনি মানুষকে ভয় পাইতেছেন। আল্লাহকে না ভয় পাই আপনি মানুষকে ভয় পাইতেছেন। আল্লাহ তো কোরআনে বলছে ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি, খবরদার মানুষকে ভয় করিবে না, আমাকে ভয় করবে। তা আমার অন্তরে যদি একমাত্র আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষকে কি বলবে এই ভয় তো আমার অন্তরে থাকার কথা না। মানুষের ভয়ে আপনি হক কথা বলতে পারতেছেন না। আপনি বলতেছেন যে আমি যদি আপনাদেরকে হক কথা বলে দিই, আপনারা তো আমারে আলে হাদিস বানাই ফেলবেন। তাহলে আমি মানুষের ভয়ে হক কথাটা বলতে পারতেছি না, এটাও শিরকে খফি। তাহলে আমি আল্লাহকে ভয় নাই পাই, মানুষকে ভয় পাইতেছি। তারপরে আমি টাকনোর নিচে কাপড় পরি, টাকনোর উপরে তুলতে পারতেছি না। কেন? তুললে মানুষ কি মনে করে, কি বলে? কেউ জঙ্গি বলতে পারে, কেউ অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ, তাহলে আপনি এখানে মানুষকে ভয় পাইতেছেন, আল্লাহকে ভয় পাইতেছেন না। এটাও কিন্তু শিরকে খফির আওতাভুক্ত। অনেক সালাফেরা বলছেন এই জাতীয় কাজগুলো শিরকে খফি। আমরা তো সম্মানিত ভাইয়েরা, শিরিকের এই বিভিন্ন রকমের দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা দিক হলো বেদাত। বেদাতের ব্যাপারে একটু বলে শেষ করব। আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন, আরও আলোচক আছেন। তো বেদাতের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। বেদাতটা অত্যন্ত ক্ষতিকর এক জিনিস। তবে বেদাতটা শিরিকের চেয়েও ভয়াবহ। ভয়াবহতা এই দিক থেকে যে শিরিক মানুষ কিছু চিনে, বুঝতে পারে, মানুষকে বুঝাইলেও বুঝে, কিন্তু বেদাতটা মানুষ চিনে না আর বুঝে না। বোঝানোটা অনেক কষ্ট। শিরিক বোঝানো যতটুকু কষ্ট, শিরিক আলহামদুলিল্লাহ আমি দেখি যে অনেক মানুষের বুঝাইলে বুঝে, কিন্তু বেদাত বোঝানো এটা যে কি কষ্ট,
এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। কারণ বেদাতটা তো দেখতে সুন্দর, দেখতে আকর্ষণীয়। এখন সে বলে যে আমি এটা করতেছি, এটাতে খারাপের কি আছে? এখানে খারাপ কি করলাম? আমি একটু ভালো কাজ করলাম, একটু দোয়া করলাম, এটাতে খারাপের কি আছে? তারপরে আমি একটু শবে বরাতের রাত্রে আসি, একটু কান্নাকাটি করছি, আল্লাহর কাছে চাইছি, তা আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? আল্লাহর কাছে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, এটাও কি গুনাহ? এই যে মানে বেদাতগুলো দেখতে সুন্দর সুন্দর, ভালো ভালো, কারণ দেখতে আকর্ষণীয় না হইলে তো এটা মার্কেটে চলে না। আপনি বেদাত তখন সৃষ্টি হয় যখন বেদাতের একটা মার্কেট তৈরি হয়। মার্কেট না থাকলে বেদাত হয় না। প্রত্যেকটা বেদাতের দেখবেন একটা মার্কেট আছে। আমাকে একজন, আমার এলাকার একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতেছেন যে ইমাম হোসেন, তোমার কারণে আমাদের অনেক ইনকাম নষ্ট হয়ে গেছে। কি কি নষ্ট হয়েছে? এই যে কবরস্থানটা, এখানে ধরো লক্ষ লক্ষ মানুষের কবর, মানে বিশাল, আমাদের উপজেলার মধ্যে বলতে গেলে সবচেয়ে বড় কবরস্থান। এখানে কয়েক গ্রামের মানুষ এক জায়গায় দাফন করে। তো সবাই এসে এসে পাশের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এদেরকে নিয়ে যায়, আসেন একটু জিয়ারত করে দেন, মানে ভাড়া করে জিয়ারত করাইতে আনে। তো ধরেন প্রত্যেক জিয়ারত, প্রতিদিন এরকম 20টা 30টা জিয়ারত আসে, কবর জিয়ারত। তো 20টা 30টা জিয়ারতে একটা ইনকাম আছে। এখন আমরা বলছি যে জিয়ারত নিজেরটা নিজে করবেন। আপনার মা জিয়ারত আপনি নিজে দোয়া করেন, বাবার জন্য আপনি নিজে দোয়া করেন, আপনার মা বাপের জন্য হুজুরে আরেকজনে কি দোয়া করব? আর এই পদ্ধতিতে ভাড়া করা, এটা বেদাত। আপনি ভাড়া করার দরকার নাই, নিজেরা নিজে করেন। এখন অনেক মানুষ সচেতন হয়ে গেছে, এখন তো উনাদেরকে নেয় না। আগে অনেক মিলাদ পড়ানো হতো, এখন দেখা গেছে মিলাদও কমে গেছে। এরকম বিভিন্ন বেদাত, বাজার খুব মন্দা, তারা খুব টেনশনে আছে। তাইলে এই বেদাতগুলোর একটা মার্কেট আছে, এই মার্কেটে চলে দেখেই বেদাতগুলো বাজারে প্রচলিত আছে। মার্কেট না থাকলে বেদাত চলে না। এজন্য দেখবেন যে অনেক বক্তা, অনেক ইমাম সাহেব মানুষের সামনে আল্লাহর কাছে যেই কান্নাকাটি করে, গোপনে যদি এই কান্নাকাটি আল্লাহর কাছে করতো, তাহলে অনেক আগেই আল্লাহর সলেহীন বান্দা হয়ে যেত। মানুষের সামনে কান্দে, খালি কান্দে। তো মানুষের সামনে কেন কান্দে? এটারও একটা বিশাল মার্কেট আছে। মানুষের সামনে কানলে, আমি কানতেছি দেখলে আপনারও কান্না আসবে। তা আপনারা যদি কান্না কাঁদাইতে পারি, তো তখন ওই যে বক্তা কাঁদাইতে পারে, এই বক্তা বড় বক্তা। দেখো ওনার ওয়াজে সব মানুষ কান্দি ফেলছে, ওনার মুনাজাতে চোখের পানি পড়ে গেছে সবাই। তাহলে এই যে কান্দাইতে পারা, এবং আমি এরকমও শুনছি অনেক বক্তা রুমালে করে বিভিন্ন জিনিস নিয়ে যায়, ঝরঝর করে চোখের পানি পড়ে, খালি এটা দিয়ে মুছে আর চোখের পানি পড়ে, মুছে আর চোখের পানি। কারণ এটা ব্যবসা, এটা ব্যবসা। বরং যত চোখের পানি পড়বো, যত আপনি কানবেন, তত ব্যবসা তুঙ্গে উঠতেছে, আপনার মার্কেটে ভ্যালু বেড়ে যাচ্ছে। তখন আপনার আগে যদি 1 ওয়াজে 50 হইতো, এবার 1 লাখ। তাহলে এই যে কান্নার একটা মার্কেট আছে। আপনি কানবেন আল্লাহর কাছে গোপনে গোপনে। দেখুন আরবের আলেমদেরকে আপনি কখনো দেখবেন না মানুষের সামনে মোনাজাত ধরে ধরে কানতেছে। আল্লাহর কাছে কানবেন আপনি, যে এমনভাবে কানবেন নির্জনে গোপনে। দেখবেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন। এই হাদিসের মধ্যে 7ম শ্রেণী যারা, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নির্জনে একাকী বসে বসে আল্লাহর জিকির করে। খালিয়ান, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একেবারে কয়েক হাজার লোক নিয়ে হালকায় জিকির না। যাকারাল্লাহ খালিয়ান, একাকী নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে। আর জিকির করে, আর ফাফাদাত আইনাহু, তার 2 চোখ থেকে জরজর করে পানি পড়ে। নির্জনে, মানুষকে দেখায় দেখায় না। মানুষকে যখনই দেখানো হয় তখন বুঝতে হবে এখানে কোনো কিছু আছে। যখন দেখবেন যে আপনার বাপ মরে গেছে, আপনার কান্না আসে না, আমি কাঁদতেছি খালি, তো বুঝতে হবে যে আমার এত দরদ বাড়ছে কেন, নিশ্চয় কোনো কারণ আছে, কারণ ভিতরে আছে না। আপনার কান্না আসতেছে না, আমার এত কান্না আসতেছে। তাহলে এই যে বেদাতগুলো, এই বেদাতগুলো যত সুন্দর আবরণে হোক,
যত দেখতে ভালো মনে হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত আছে সমস্ত বেদাত গোমরাহি, আর এই গোমরাহির পরিণাম জাহান্নাম। এই কারণে আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা শিরকের ব্যাপারে যেমন সচেতন থাকব, বেদাতের ব্যাপারে আরো বেশি সচেতন থাকব। কারণ বেদাত মানুষ বুঝতে পারে না। বেদাত বুঝতে হলে কিছু জ্ঞান লাগে, তার মধ্যে কিছু বোধ শক্তি থাকতে হয়, আবেগকে তাড়িত করতে হয়, আবেগ দূর করতে হয়। আমাদের দেশে দেখবেন এই যে 10 মুহররম আসলে আজকে কি কারণে আশুরা, এটা জিজ্ঞেস করে দেখেন এলাকার মানুষকে, আপনি 90%-এর উপরে উত্তর পাইবেন কারবালার কারণে আশুরা। অথচ এটা সম্পূর্ণ কি বিকৃত একটা ধারণা। কারবালার কারণে আশুরা না, আশুরা ভিন্ন জিনিস, কারবালা ভিন্ন জিনিস। কারবালা হলো ইসলামের ইতিহাসের একটা বিষয়, ঘটনা। আর আশুরা হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যেই ঘটনাটা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, ফেরাউন তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই যে ঘটনাটা ঘটছে এটার কারণে আশুরা। কিন্তু দেখেন মানুষ ওইটা জানে না, মানুষ জানে কারবালার এটার কারণে মনে হয় আশুরা। তো অথচ এই ঘটনাটা ঘটছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও 51 বছর পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ওফাত হয়েছে, 61 হিজরিতে এই ঘটনা ঘটছে, 50 বছর পরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর পরে এটা ঘটবো, এই জন্য 50 বছর আগ থেকে আশুরা শুরু করে দিছেন। মনে হয় যে মানে এই দেশের মানুষের অবস্থা দেখলে মনে হয় যে বিষয়টা এরকম। তার অর্থ হলো ওই যে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করে, আবেগ, সব আবেগে চলে। মানুষ মনে করে যে আর এই কথাগুলোকে যখন আপনি বলবেন মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করতে পারবেন। মানে কারবালার কথাগুলো যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে 70-72 জন মানুষ সহ যে নির্মমভাবে শাহাদাত বরণ হয়েছে, এই ঘটনাগুলোকে যখন আপনি রং রূপ রস দিয়ে মানুষের সামনে তুলে ধরবেন, সবাই কানবে। এগুলার নামে কত জারি, আগে কত জারি ছিল, ফুথি ছিল, গ্রামে গ্রামে মানুষ এগুলো শুনতো আর কাঁদতো। কিন্তু মুসার ফেরাউনের ঘটনা, কোরআনের আয়াত 100টা বলেন, এই বিষয়ের উপরে কোরআনে 17টা আয়াত আছে। আর সব আয়াত মানুষের সামনে তুলে ধরেন তো সহজে কান্না আসবে না। তো এখন মানুষ ওই আবেগের দিকে বেশি চলে, এলেম দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে। এই কারণেই মানুষ ওই বেদাতের দিকে বেশি ঝুঁকে। এই জন্য বেদাত কন্ট্রোল করতে হলে আবেগ থামাই আমাকে আপনাকে এলমের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরিক বেদাত থেকে মুক্ত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের যেই মাজলিস আয়োজন করেছেন আমাদের গুড লাইন রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড, আজকের যে সুন্দর ইসলামী হালাকা এবং গুড লাইন ড্রিম টাওয়ার প্রজেক্ট আজকে উদ্বোধন করতেছেন, আল্লাহ পাক এর মধ্যে খায়ের ও বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্য নিয়ে, যে ইসলামী পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে যেই প্রজেক্ট শুরু করেছেন, আল্লাহ পাক সেই উদ্দেশ্যটি সফল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সৎ উদ্দেশ্যের সাথে আমাদেরকে শরীক হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে যে ঘটনা ঘটেছে, কারবালার প্রান্তরে যে যারা শাহাদাত বরণ করেছেন এবং এর আগেও একেবারে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যতজন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক সকলের শাহাদাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শহীদদের ওই দেখানো রাস্তায়, ওই তরিকে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।